একটা জিনিস দেখলাম যে বাজারে গেলে আমাদের চা খাইতে দেয় না, কারণ আমি ছোট গোত্রের মানুষ। চুল কাটতে গেলে চুল কাটতে দেয় না, ছোট গোত্রের মানুষ। যেন আমাদের যে হিন্দুদের দুর্গা পূজা হয়, আমার এখনও মনে আছে, আমাদের পাশে আমাদের থেকে বড় গোত্রের আর কি হিন্দু সম্প্রদায়ের পূজা হয়। তো আমাদের গ্রামে কিছু সংখ্যক মানুষ গেছিল ওই পূজার ভিতরে, তারা তাদের মানে পাঠাই দিয়েছিল যে না তোমরা হইব না, তোমরা অন্য কোনো জায়গায় যাও, কারণ তোমরা ছোট গোত্রের মানুষ। কথাগুলো বলছিলেন শাকিল কুমার ইন্দ্র। ইটালির মিলান শহরে তার সঙ্গে কথা বলে ইনফো মাইগ্রেন্টস। সনাতন ধর্মের এই অনুসারী বাংলাদেশের ঝিনাইদহের এক গ্রামের বাসিন্দা। বর্ণ প্রথার কারণে ছোটবেলা থেকেই বৈষম্যের শিকার হওয়ার কথা জানিয়েছেন ইন্দ্র। এক পর্যায়ে মুক্তির আশায় দেশ ছাড়েন। প্রথমে দুবাই, তারপর পায়ে হেঁটে গাড়িতে লম্বা পথ পেরিয়ে ইটালি। আমি প্রথমে আসছি দুবাই, দুবাই থেকে ওমানে, ওমান থেকে ইরান, ইরান থেকে তুর্কি, তুর্কি থেকে গ্রিস, গ্রিস থেকে আলবেনিয়া, আলবেনিয়া থেকে কসোভো, কসোভো থেকে সার্বিয়া, সার্বিয়া থেকে বসনিয়া, বসনিয়া থেকে ক্রোয়েশিয়া, ক্রোয়েশিয়া থেকে স্লোভেনিয়া, স্লোভেনিয়া থেকে ইতালি। এই দীর্ঘ ঝুঁকিপূর্ণ যাত্রায় কয়েকটি দেশে বেশ কিছুদিন থাকতে হয়েছে ইন্দ্রকে। তুরস্ক গ্রিস সীমান্ত অতিক্রমের সময় তার কয়েকজন সহযাত্রীর ঠান্ডায় করুণ মৃত্যু হয়েছে। যারা মারা গেছে সবাই বাংলাদেশে ছিল, আমরা একসাথেই ছিলাম। আমরা একসাথে 2-3 দিন একসাথে থাকছি একটা রুমে, গেম হওয়ার আগ পর্যন্ত। এখানে আপনার সিলেট জেলার সুনামগঞ্জের ছাতক থানা 9 জন মানুষ, একই গ্রামের 9 জন মানুষ মারা যায়। কয়েক বছর আগে ইটালির মিলান শহরে পৌঁছানোর পর শাকিল কুমার ইন্দ্রের নতুন সংগ্রাম শুরু হয়। প্রথম কয়েক রাত তার ঘুমাতে হয়েছে শহরের চত্বরে। বাংলাদেশি এই তরুণ মনে করেন, অনিয়মিত পথে অনেক অর্থ আর সময় ব্যয় করে ইউরোপে আসার চেয়ে নিয়মিত পথে আসা উচিত। আপনি 15-20 লাখ টাকা খরচ করে আসবেন, আপনি রাইট হয়ে চেষ্টা করেন, আপনি বালকান কান্ট্রিগুলোয় চেষ্টা করেন, বসনিয়াতে ট্রাই করেন, কসোভো ট্রাই করেন, সার্বিয়া ট্রাই করেন, বা ইউরোপের পার্শ্ববর্তী দেশ ট্রাই করেন, আপনার সেই একই খরচ। তা আপনার বাইরে আসার কোনো ওয়ে নাই, এখানে পদে পদে মৃত্যু ভাইয়া। আর যারা স্টুডেন্ট আছে তাদের বলি ভাইয়া, তোমরা ফেসবুক টিকটক কিছুদিন, মানে কমপক্ষে 3-4 মাস তোমরা না চালায় তোমরা ইংরেজি ওই যে IELTS করে না, ওই কোর্সটা করার পরে ইউরোপে স্টাডির জন্য আসো, দেখবা সাকসেস তোমার কাছে চলে আসবে। তুমি শুধু 4 মাস 5 মাস তুমি শুধু সব কিছু বাদ দিয়ে তোমার টার্গেটে ফোকাস করবা যে আমি ইউরোপে যাবো লেখাপড়া করতে। এই দেশে তোমার লেখাপড়া করার পরে তুমি স্থায়ী থাকতে পারো, এটা সুন্দর একটা জীবন। বর্তমানে মিলানের একটি সুশি রেস্তোরাঁয় কাজ করেন ইন্দ্র। থাকেনও সেখানেই। প্রতি মাসে যা বেতন পান তার বড় অংশই দেশে পাঠিয়ে দেন তিনি, যাতে তার পরিবার বৈষম্যের শিকল থেকে বের হয়ে আসতে পারে। শাকিল কুমার ইন্দ্রর মতো আরও অনেক বাংলাদেশি রয়েছেন ইটালির মিলান শহরে। কেউ কেউ বলেন সংখ্যাটি 30 থেকে 40 হাজার, আনুষ্ঠানিক সংখ্যা 10 হাজারের মতো। তো এই অভিবাসীদের অনেকেই যেটা মনে করছেন এখন, সেটা হচ্ছে যে ইটালির সরকার আগের চেয়ে অনেক কড়া করে ফেলেছে নিয়মকানুন, ফলে সহজেই ইটালিতে আর আগের মতো বৈধ হওয়া যাচ্ছে না, নিয়মিত হওয়া যাচ্ছে না। এ কারণে তারা চাচ্ছেন যে বৈধ উপায়ে যাতে ইটালিতে আসার সুযোগ আরও বাড়ে এবং সেই সুযোগ যাতে সহজে বাংলাদেশিরা গ্রহণ করতে পারেন।